অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করতে চাইলে সবার আগে জানা দরকার অ্যান্টিবায়োটিক আসলে কি। অ্যান্টিবায়োটিক হলো ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ, অর্থাৎ এই ঔষধ সেবনে ব্যাকটেরিয়া নামক জীবাণু মারা যায় এবং শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর ব্যাকটেরিয়া হলো এক প্রকার জীবাণু। এই জীবাণুর কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। আর এখন কথা হলো, প্রায় শোনা যায় এই অ্যান্টিবায়োটিক ঔষধ কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এর মূল কারণ হলো, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক ঔষধ এটা কীটনাশক নয়। কীটনাশক প্রয়োগ করা হলে যেমন পোকামাকড়, কীটপতঙ্গ সাথে সাথে মারা যায়। মানুষের শরীরে প্রয়োগ করা হলেও মানুষও মারা যাবে। আর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলে শুধু জীবাণু মারা যাবে এবং মানুষ মারা যাবে না। আসল কথা হলো, অ্যান্টিবায়োটিকের কারণে জীবাণু সরাসরি মারা যায় না, একটু ব্যতিক্রম পথে জীবাণুকে ধ্বংস করা হয়। যেমন ধরুন, অ্যান্টিবায়োটিক সেবন করার পরে মানুষের শরীরে এমন একটা অবস্থা তৈরি হয় যার ফলে জীবাণুগুলির খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায়, বংশবিস্তার বন্ধ হয়ে যায় এবং বসবাসের উপযোগী পরিবেশ নষ্ট হয়ে যায়। এর ফলে জীবাণু ধীরে ধীরে মারা যায়। জীবাণু মারা যায় ঠিকই, কিন্তু একটু সময় লাগে। এই জন্য রোগ অনুযায়ী 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হয়ে থাকে। রোগী অনেক সময় 2-1 দিন অ্যান্টিবায়োটিক সেবন করার পরই সুস্থ বোধ করে। তখন রোগী পুরোপুরি ডোজ কমপ্লিট না করেই ঔষধ বন্ধ করে দেয়। এর ফলে ওই জীবাণুগুলি আর মরে না, কিন্তু জীবাণুগুলি একটু দুর্বল হয়ে থাকে। পরবর্তীতে ওই জীবাণুগুলি ধীরে ধীরে আবার বেঁচে ওঠে। এই জীবাণুগুলি তখন শুধু বেঁচে ওঠে এমন না, এই জীবাণুগুলি ওই ঔষধের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। ওই ঔষধের কারণে আর কখনো এই জীবাণু মারা যায় না। আর এই জীবাণু দ্বারা কোনো মানুষ আক্রান্ত হলে তখন ওই ঔষধে আর কাজ করে না। শুধু ওই মানুষই নয়, এই জীবাণু দ্বারা অন্য কোনো ব্যক্তি আক্রান্ত হলেও সেক্ষেত্রে ওই একই অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ ওই ব্যক্তির শরীরে এই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলেও সে আর সুস্থ হবে না। এইভাবে বিভিন্ন জীবাণু তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং এই জীবাণু পরিবেশে ঘুরে বেড়ায়। মূলত এই কারণে রোগ অনুযায়ী সঠিক অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও অনেক সময় ফেল করতেছে। তাই আমাদের সকলের উচিত জীবাণুনাশক ঔষধগুলি যখনই সেবন করব তার ডোজ পুরোপুরি শেষ করতে হবে। না হলে এই জীবাণুগুলি তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যার ফলে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক সেবনের পরে এই জীবাণুগুলি আর মরতে চায় না। জীবাণুনাশক ঔষধগুলির মধ্যে হলো যেমন ব্যাকটেরিয়া নাশক ঔষধ অর্থাৎ অ্যান্টিবায়োটিক, ফাঙ্গাল নাশক ঔষধ, প্রোটোজোয়া নাশক ঔষধ ও ভাইরাস বিরোধী ঔষধ। তবে ভাইরাস বিরোধী ঔষধগুলি ব্যবহার খুবই কম।